প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। সলিলদা, ইডি যে পাল্টা হলফনামা আজকে দাখিল করেছে সেখানে বলা হচ্ছে এক তো হচ্ছে বারবার বারণ করা হয়েছিল, তারপরেও মুখ্যমন্ত্রী নথিগুলি নিয়ে চলে যান। এই নথিতে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নথি আছে নাকি তদন্ত সংক্রান্ত নথি আছে এখনো পর্যন্ত তারা নিশ্চিত নন, এবং উচ্চপদস্থ পুলিশ কর্তাদের উপস্থিতিতে কার্যত জোর করে পঞ্চনামা লেখানো হয়েছিল। দেখো, যে হলফনামা যেটা দিয়েছে পুরোটাই যে ভলি অফ লাইস, মিথ্যার বেসাতি, সেটা কিন্তু আজকে ইডি তার রিজয়েন্ডারে সেটা কিন্তু বলে দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে যে ওনারা যেটা নিয়েছেন ওনারা কোনো অনুমতি তো নেয়নি। উপরন্তু ওনারা যে বলছেন যে পার্টির ক্যান্ডিডেট লিস্ট থেকে শুরু করে পার্টির স্ট্র্যাটেজি থেকে শুরু করে পার্টির সমস্ত ডকুমেন্টস, হার্ড ডিস্ক, সমস্ত কিছুই পার্টির যে কথা বলেছে সে কথা কিন্তু মিথ্যে, চরম মিথ্যে। তার মধ্যে যে দেখো কয়লা পাচারের যে এভিডেন্সেস গুলো নিয়ে গেছে সেগুলো সম্পর্কে কিন্তু কোনো আলোচনাও হয়নি, আর সেগুলো জানার কোনো সুযোগ বা সুবিধাও কিন্তু এখন আর নেই, কারণ উনি তো নিয়ে চলে গেছেন। সবচাইতে বড় কথা, যদি সমস্ত নথি এরকম সব নিয়ে দিয়েই দেয় তাহলে ওখানে ইডি অফিসারদের একটা পার্সোনাল আইফোন সেটাও পর্যন্ত তারা দিয়ে দিল, অনুমতি নিলেন যে আপনার এই আইফোনটা আমি নিয়ে যাচ্ছি, আর আমি তাকে অনুমতি দিয়ে দিলাম। এবং খালি তাই না, এই রিজয়েন্ডারে আরো বলা হয়েছে যে এই কথা বলা হয়েছে যে টু অ্যাভয়েড ক্ল্যাশ বিটুইন দি সেন্ট্রাল পুলিশ ফোর্স অ্যান্ড দ্য স্টেট police administration headed by DG and IGP and Commissioner of Police and other IPS officers and force, তার জন্য এরা কোনো বাধা দেয়নি ফর গ্রেটার ইন্টারেস্ট। যে এটা কিন্তু সাধারণভাবে লোকচক্ষে একটা চরম বদনাম এবং প্রশাসনের বদনাম, সেন্ট্রাল পুলিশ ফোর্সের বদনাম, এবং খুব কুৎসিত এবং আগলি টার্ন অফ দ্য সিচুয়েশনকে অ্যাভয়েড করার জন্য তারা কিন্তু কোনো বাধা দেওয়ার চেষ্টা করেনি ওখানে। আজকে রিজয়েন্ডারে সেটা প্রমাণিত হয়ে গেছে এবং প্রকাশিত হয়ে গেছে, এবং তাদের যে বক্তব্য সেটা একদম পরিষ্কার এবং দিনের আলোর মতোই পরিষ্কার হয়েছে। সুতরাং যেটা মুখ্যমন্ত্রীর যেটা বা রাজ্য সরকারের যে হলফনামা যেটা দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যার বেসাতি এবং ভলি অফ লাইস বলেই তারা দাবি করেছে, এবং সাধারণ মানুষেরও বিশ্বাস যে ওনারা যেটা করেছেন এটা অনৈতিক করেছেন, বেআইনি কাজ করেছেন এবং কন্ট্রারি টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন করেছেন। অনেক ধন্যবাদ সলিলদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম। আরেকবার আপনাদের বলবো, যেটা পাল্টা হলফনামা ইডির তরফে দেওয়া হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর যেটা দাবি হলফনামায় তিনি করেছিলেন সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়েছে। হলফনামায় এর আগে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে ইডি আধিকারিকদের অনুমতিক্রমে শুধুমাত্র দলীয় নথি তিনি নিয়ে এসেছেন, কিন্তু সেই দাবি খারিজ করে হলফনামাতে ইডি তরফ থেকে জানানো হচ্ছে যে নথিগুলি মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন সেগুলি যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ছিল নাকি সেখানে কয়লা পাচার মামলার নথিও ছিল সেই সম্পর্কে আমরা নিশ্চিত নই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।